হোসেন মোহাম্মদ এরশাদের অভিজ্ঞতা ছিল, জিয়া রহমান সাহেবের অভিজ্ঞতা ছিল, তারা ক্ষমতা নেবার পরে দেশ চালাননি। লতিফুর রহমান অভিজ্ঞতা ছিল, ক্ষমতা পাবার পরে, দায়িত্ব পাবার পরে 6 ঘন্টার মধ্যে 20টা বা 22টা সেক্রেটারি বদলি করে দিয়েছে। কেন জিনিসের দাম কমাতে পারেন না বলতে হবে, কেন আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না বলতে হবে, কেন এখন পর্যন্ত 5 মাসে বাংলাদেশে কোনো গুণগত পরিবর্তন কোনো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি না, সেটা জানতে চাই, জানাতে হবে। আপনারা কে খুব সুন্দর করে ইংরেজি বাংলা বলতে পারেন, সেই দিয়ে আপনাদের কোয়ালিটি যাচ করা হবে না। কে কত আন্দোলন করেছেন, অত্যাচার সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন, জেল খেটেছেন, আয়না করে থেকেছেন, সেই মানুষগুলোর কথা শুনতে হবে। রাজনীতির কাছেই তো ক্ষমতা দিতে হবে। আপনারা যে দেশ চালাচ্ছেন সেটা রাজনীতি নয়। নিজেরা যদি ভাব করেন আমরা তো রাজনীতি করি না, তো দেশ চালাচ্ছেন কেন? গভর্নেন্স ইজ পলিটিক্স। আর আপনারা ক্ষমতা পাবার পরে ওরা মিছিল করেছে, আপনি তাদের অটো প্রমোশন দিয়েছে, সবাই বুঝেছে চাপ দিলে আপনাদেরকে মাথা নত করানো যায়। পুলিশ ঠিক করতে 5 মাস লাগে, পুলিশ ঠিক করতে 1.5 বছর লাগবে, সিভিল ব্যুরোক্রেসি ঠিক করতে 1.5 বছর লাগবে। এই কথা যদি বলেন তাহলে বলতে হবে যার 9 মাসে হয় না, যার 9 মাসে হয় না তার 9 বছরেও হবে না, 90 বছরেও হবে না। এই সমস্ত সংস্কার করে জুন মাসে বা জুলাই মাসে ভোট দিতে চান, সেই সমস্ত সংস্কার করে এই বছরের ডিসেম্বরের মধ্যে ভোট দেওয়া যাবে না? সেই প্রশ্ন তাকে করি, কেন পারবেন না সেটা বলতে হবে। একটা ভালো ভোট করবার জন্য কি দরকার? ভালো পুলিশ দরকার, তাই তো? পুলিশ যদি 2 নম্বরই হয় দেশের মধ্যে গজব নেমে যায়। পুলিশ যদি 2 নম্বর করতে থাকে তাহলে ভালো ভোটও হতে পারে না। ওই পুলিশকে ভালো মতো সাজিয়ে তোলবার জন্য কি করেছেন 5 মাসে সেই জবাব আগে চাই। আইজি পালিয়ে গেছে, তার জায়গায় একটা আইজি বানিয়ে দিয়েছেন, ওটার মানে কি সংস্কার? একটা এআইজি নাই, মানে এডিশনাল আইজি অথবা বড় বড় পোস্টে পুলিশের যারা যারা আছেন তাদের বেশিরভাগ সরাসরি গুলি করে মানুষ হত্যা করেছিল। সেই লোকগুলোকে আমরা ফেরত চাই। ওরা ভয়ে পালিয়েছে, অপরাধ করে পালিয়েছে। ওই অপরাধী অফিসারদের আবার এনে পোস্টে বসাবার কোনো কারণ নেই। কেন 5 মাস পর্যন্ত সেই জায়গায় ভালো লোকগুলো দিয়ে আপনি শূন্য পদ পূরণ করতে পারলেন না? কেবলমাত্র ইমেজ আমাদের কোনো কাজ করবে না। ইমেজের মধ্যে যে মানুষটা থাকে, যে সত্যিকার মানুষটা থাকে, সেই মানুষ যিনি কাজ করবার যোগ্যতা রাখেন, যার জনগণের প্রতি ভালোবাসা আছে, সেই ভালোবাসার ভিত্তিতে কাজ করেন, যিনি দেশকে ভালোবাসেন, ভালোবাসা দিয়ে দেশকে এগিয়ে নিতে চান, সেই সমস্ত মানুষকে দরকার। আমাদের বিরাট বিরাট পণ্ডিত দরকার আছে, সে কথা নয়, পণ্ডিতদের বিরুদ্ধে বলছি না, কিন্তু পণ্ডিত যদি জনগণের মধ্যে না থাকে, মাটির সাথে মানুষের সাথে মিশতে না পারে, তাহলে সেই পাণ্ডিত্য দেশের উপকারে লাগে না। এই একই কারণে বলছি, আপনি এমন একটা পরিস্থিতি তৈরি করে ফেলতে পারেন শেষ পর্যন্ত যাতে নির্বাচন নিয়েই একটা বিতর্ক লেগে যায়। আমরা বলেছিলাম আপনি যা সংস্কার করতে চান সেই নিয়ে এখন থেকে কথা বলতে শুরু করেন। তার মানে আজকের কথা বলছি না, আজ থেকে 4 মাস আগে আমাদের সঙ্গে যখন তাদের কথা হয়েছিল তখন আমরা সেই দাবি করেছিলাম। তাহলে কি হতো? প্রথম পর্যায়ে রাজনৈতিক দলগুলোর সাথে কথা শেষ হয়ে যেত এবং সেই কথার ভিত্তিতে আপনি প্রস্তাব দিতেন এবং সেই প্রস্তাবের মধ্যে অনেক বেশি বাস্তব সত্যতা, প্রায়োগিকতা থাকতো যেটা প্রয়োগ করা যায়। সেটা করেননি আপনারা। আপনারা খুব বড় বড় মাপের মানুষ, অনেক বেশি পণ্ডিত, কিন্তু মাটিতে যে জ্ঞান, জনগণের মধ্যে যে জ্ঞান, সবচাইতে বড় শিক্ষক যে মানুষ জনগণ, তাদের থেকে আপনারা শিক্ষা দিচ্ছেন না। আপনাদের বহুবার আমরা বলেছি, কথা বলেন সবার সাথে, রাজনৈতিক দলের সাথে, জনগণের সাথে, অংশীজনের সাথে, যারা যারা সিভিল সোসাইটির মানুষ তাদের সাথে কথা বলেন। ওনারা কারোর সাথে কথা বলেন। মাঝে মাঝে পত্রিকার মধ্যে লিখে দিয়েছেন আমরা তো কথা তাদের সাথে বলছি। কখন কথা বলছেন? যখন সংকটে পড়েছেন। পূজাটা কীরকম করে পাড়ি দেবো, কীরকম করে 15ই আগস্ট পাড়ি দেবো, কীরকম করে এই যে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছে সেটা পাড়ি দেবো, এই ধরনের ইস্যু ভিত্তিক কথা বলেছেন। তার মধ্যে সংস্কারের কোনো আলোচনা হচ্ছে। এই জন্যই সংশয়টা দিন দিন বাড়ছেই, তৈরি হচ্ছে। এবং আমি আপনাদেরকে বলি, শেষ পর্যন্ত রাজনীতির কাছেই তো ক্ষমতা দিতে হবে। আপনারা যে দেশ চালাচ্ছেন সেটা রাজনীতি নয়। নিজেরা যদি ভাব করেন আমরা তো রাজনীতি করি না, তো দেশ চালাচ্ছেন কেন? গভর্নেন্স ইজ পলিটিক্স। ডেফিনেটলি আপনি যে শাসন করেন সেটা রাজনীতির ভিত্তিতেই করেন। এই কারণেই আপনাকে সিদ্ধান্ত নিতে হয় আনসারদেরকে কীরকম করে হ্যান্ডেল করবেন, শিক্ষকদের কীরকম করে হ্যান্ডেল করবেন, এবং বোঝেন না বলেই অটো প্রমোশন পর্যন্ত দিয়েছেন। যদি কেউ বলেন যে এদের তো অভিজ্ঞতা নেই, তাহলে আমি বলি হোসেন মোহাম্মদ এরশাদের অভিজ্ঞতা ছিল, জিয়া রহমান সাহেবের অভিজ্ঞতা ছিল, তারা ক্ষমতা নেবার পরে দেশ চালাননি। লতিফুর রহমান অভিজ্ঞতা ছিল,
ক্ষমতা পাওয়ার পরে, দায়িত্ব পাওয়ার পরে 6 ঘন্টার মধ্যে 20টা বা 22টা সেক্রেটারি বদলি করে দিয়েছে। প্রশাসন বুঝেছে এই সরকারকে মানতে হবে। আর আপনারা ক্ষমতা পাওয়ার পরে ওরা মিছিল করেছে, আপনি তাদের অটো প্রমোশন দিয়েছে, সবাই বুঝেছে চাপ দিলে আপনাদেরকে মাথা নত করানো যায়। আপনারা নিজেদের মতো দাঁড়াননি। এই যে ভুল করছেন, আমরা যেটা আপনাদেরকে বন্ধুসুলভ, যেহেতু আপনারা আমাদের দেশ চালাচ্ছেন, এখন আপনাদেরকে পরামর্শ দিয়ে সেই জায়গায় নিতে চেয়েছি, আপনারা সেটা করেন। মূল কথাটা হচ্ছে দেশকে আমরা ভালোবাসি, কারো কাছে প্রমাণ দেবার দরকার নয়। আপনারা কে খুব সুন্দর করে ইংরেজি বাংলা বলতে পারেন, সেই দিয়ে আপনাদের কোয়ালিটি জাজ করা হবে না। কে কত আন্দোলন করেছেন, অত্যাচার সহ্য করেছেন, নির্যাতন সহ্য করেছেন, জেল খেটেছেন, আয়না ঘরে থেকেছেন, সেই মানুষগুলোর কথা শুনতে হবে। আপনি তাদের সাথে কথা বলেননি, বলছেন না। অতএব আমরা বলি, আমরা কোনো অন্যায় লড়াই করি, কিন্তু ন্যায্যতার লড়াইয়ের প্রশ্ন যখন আসবে তখন সেই লড়াই তো আমাদের করতে হবে। কেন জিনিসের দাম কমাতে পারেন না, বলতে হবে। কেন আইন শৃঙ্খলা ঠিক করতে পারেন না, বলতে হবে। কেন এখন পর্যন্ত 5 মাসে বাংলাদেশে কোনো গুণগত পরিবর্তন কোনো জায়গাতে আমরা দেখতে পাচ্ছি না, সেটা জানতে চাই, জানাতে হবে। যত তাড়াতাড়ি পারেন সংস্কারগুলো কমপ্লিট করবার পরেই আপনারা নির্বাচন দেবেন। তাড়াতাড়ি করতে পারবেন না কেন? পুলিশ ঠিক করতে 5 মাস লাগে, পুলিশ ঠিক করতে 1.5 বছর লাগবে, সিভিল ব্যুরোক্রেসি ঠিক করতে 1.5 বছর লাগবে। এই কথা যদি বলেন তাহলে বলতে হবে যার 9 মাসে হয় না, যার 9 মাসে হয় না তার 9 বছরেও হবে না, 90 বছরেও হবে না। আপনারা যা 5 মাসে পাচ্ছেন না, সেটা 5 বছরেও যে পারবেন তার গ্যারেন্টি কি? এমনি এমনি আপনাদের কাঠগড়ায় দাঁড় করবার চেষ্টা করছি না। আমি বলছি, আমি যে কথাগুলো বললাম, যদি কেউ কষ্ট পান, কোনো উপদেষ্টা এই সরকার জবাব দেন, সেই জবাব দিতে অসুবিধা কি? নাকি মাহমুদ রহমান না কি আবার ওর কথার জবাব দিতে হবে কেন? ওই সব ভাব নিয়ে থাকলে শুধু ভাবের রাজ্যেই থাকবেন, কোনোদিন বাস্তবে ফিরে আসতে পারবেন না।